ওয়েলকাম টু পিকে স্টাডি হোম। পার্টস অফ স্পিচ। প্রিয় শিক্ষার্থী, আবারও ওয়েলকাম জানাচ্ছি পিকে স্টাডি হোমে। আজকে আরও একটা ক্লাস নিয়ে চলে এসেছি, যে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ক্লাসে কি হতে যাচ্ছে। নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আমরা খুবই সহজে আজকে চিনে ফেলবো। আচ্ছা দেখো, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এরা কোথায় থেকে এসেছে এটাও তো আমাদের একটু জানতে হবে। পার্টস অফ স্পিচের 8টা ভাগের মধ্যে 3টা ভাগ হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। নাউন চেনার উপায়, অ্যাডজেক্টিভ চেনার উপায় এবং অ্যাডভার্ব চেনার উপায়। আচ্ছা, পিতে কি? পিতে বলো কি? প্রিপোজিশন। এতে কি? আর্টিকেল। অ্যাডজেক্টিভ এখানে আমি বলেছি দোষ, গুণ, অবস্থা, পরিমাণ। আচ্ছা, ডিতে আমি কি লিখেছি? ডিটারমিনার। আমি যদি কোনো সেন্টেন্সের নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বের করতে চাই, তাহলে আমাদেরকে এইটা জানতে হবে। তাহলে এটা একটু মনে রাখি আমরা। পিতে প্রিপোজিশন, পিতে প্রিপোজিশন, এতে আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, এতে আর্টিকেল বা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি বোঝাচ্ছে আমরা জানি, দোষ, গুণ, অবস্থা এবং পরিমাণ। আর্টিকেল মানে তো আমরা জানি এ, অ্যান এবং দা। আর্টিকেল মানে কি জানি? এ, অ্যান এবং দা। আর প্রিপোজিশন তো আমরা জানি কারা। প্রিপোজিশনে আমি একটা ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো। আচ্ছা, ডিটারমিনার। ডিটারমিনার অ্যাকচুয়ালি কি? তোমাদের কিন্তু অনেকের কাছেই অজানা, বিশেষ করে 6-7 স্ট্যান্ডার্ডের স্টুডেন্টদের কাছে একেবারেই অজানা যে হচ্ছে ডিটারমিনার আসলে কি। ডিটারমিনার মানে নির্দেশক। আচ্ছা, কোনো নাউনকে একবার নির্দিষ্ট করে দিবে, কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনের অবস্থা বোঝাবে। হ্যাঁ, সেটাকে আমরা বলবো ডিটারমিনার। এখানে আমি দেখো এই লিস্ট অফ ডিটারমিনার তোমাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি, এবং ডিটারমিনার নিয়ে পূর্ণ একটা ক্লাস আমি তোমাদের কাছে অবশ্যই নিয়ে আসবো। কিন্তু এখানে যতটুকু তোমাদের জানার প্রয়োজন সেই পরিপ্রেক্ষিতে আমি এখানে নির্দিষ্ট কিছু ডিটারমিনার দিয়ে দিয়েছি। দেখো, আর্টিকেলকে আমরা তো ডিটারমিনার বলছি। এছাড়া দেখো এনি, মেনি, মাচ, ফিউ, ফিওয়ার, লিটিল, লেস, অল, অ্যানাদার, ইচ, এভরি, আইদার, নো, নিদার, দিস, দ্যাট, দিস, দোস, সব অবজেক্টিভ ফর্ম। দেখো মাই, পজেসিভ ফর্ম, মাই, আওয়ার, ইওর, দিস, হার, দেয়ার, ইটস, এগুলো কিন্তু সবই কিন্তু ডিটারমিনার আন্ডারে পড়ে। এ লট অফ, লটস অফ, অ্যান অ্যামাউন্ট অফ, অল আর ডিটারমিনার, অল আর ডিটারমিনার। তাহলে ডিটারমিনার কাকে বলছে? নাউনের পূর্বে বসে নাউন সম্বন্ধে যে তথ্য দেয় সেটাকে আমরা বলবো হচ্ছে ডিটারমিনার। যেমন ধরো এ বুক, কয়টা বই? বলো কয়টা বই? এ বুক কয়টা বই? একটা বই। আচ্ছা, এখানে ধরো মেনি আছে, মেনি পেন্স, কতগুলো পেন? অনেকগুলো কলম। এইভাবে আমরা তথ্য পাবো, নাউন সম্বন্ধে এক্সট্রা তথ্য দিবে, সেটা ডিটারমিনার। আচ্ছা, প্রিপোজিশন তো আমরা জানছি, আর্টিকেল তো জানছি। এখন চলে আসো, এই যে আমি এখানে লিখেছি পি মানে প্রিপোজিশন, এ মানে আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, ডি মানে হচ্ছে ডিটারমিনার। একে আমি সংক্ষেপে একটা সূত্রে দাঁড় করিয়েছি। দেখো, পি এ, কি বলো? পি এ ডি, পি এ ডি। খেয়াল করো, পি এ ডি। পি মানে প্রিপোজিশন, এ মানে অ্যাডজেক্টিভ বা আর্টিকেল, ডি মানে হচ্ছে বলো ডিটারমিনার। আচ্ছা, যদি কাজটা একটু ভালো লেগে থাকে, একটু যদি তোমার একাডেমিক সেশনে তোমার যদি একটু হেল্পফুল হয়, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং উৎসাহ জাগাও। কমেন্টে বলো যে ম্যাম আমাদের এই ক্লাসগুলো প্রয়োজন, ক্লাসগুলো প্রোভাইড করেন। আমি অবশ্যই সেই ক্লাসগুলো নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তাহলে চলে আসো আমার সূত্রতে। পিএডি, কিছুক্ষণ আগে আমি বলেছি যে পি মানে প্রিপোজিশন, এ মানে আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, ডি মানে হচ্ছে ডিটারমিনার, এবং আমি এখানে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ডিটারমিনার কারা। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, পিএডি, পিএডি প্লাস নাউন। যদি কোনো সেন্টেন্সে প্রিপোজিশন থাকে বা আর্টিকেল থাকে বা ডিটারমিনার থাকে, এরপরে কি হতে পারে? নাউন হতে পারে। আচ্ছা, কোনো সেন্টেন্সে যদি এই তিনটার মধ্যে একটা থাকে, এবং তারপরে যদি এরকম পরপর দুইটা থাকে, দেখো খেয়াল করো, অ্যাডজেক্টিভ, সেটা কি হবে? দুইটা ওয়ার্ড যদি থাকে তাহলে সে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। এনতে কি হবে? নাউন। আচ্ছা, যদি এই সূত্রের পরে যদি পরপর তিনটা ওয়ার্ড থাকে, পরপর তিনটা ওয়ার্ড থাকলে পরপর তিনটা ওয়ার্ড কি হবে এটা আমি বলে দিই। অ্যাডভার্ব। কি হবে? অ্যাডভার্ব। তারপরে কি হবে? দেখো এখানে এডিজি মানে অ্যাডজেক্টিভ, তারপর কি হবে? নাউন। এইটা আমি এখন উদাহরণের সাথে তোমার কাছে ব্যাখ্যা করব। তার আগে আমি আবারও ক্লিয়ার করি, পি মানে হচ্ছে প্রিপোজিশন, এ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এ মানে হচ্ছে তোমার আর্টিকেল বা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ডি মানে হচ্ছে ডিটারমিনার। আচ্ছা, চলে আসো, এক্সাম্পল দেখো, বাট মি নো বার্ডস, বাট মি নো বার্ডস, এইটা একটা সেন্টেন্স। আচ্ছা, এই সেন্টেন্সের বাংলা কি এটা কিন্তু তোমরা জানাবা আমাকে কমেন্টে, না পারলে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে বলে দিব। সুন্দর কিন্তু এটার একটা বাংলা আছে, ঠিক আছে? বাট মি নো বার্ডস। আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো তো এই নোটা কি? এখানে আছে, দেখো তো এই নোটা, এই লিস্টের মধ্যে কি নো আছে? হ্যাঁ, পেয়ে গেছি। খেয়াল করে দেখো, এই যে পেয়ে গেছি। তার মানে নো হচ্ছে ডিটারমিনার, নো হচ্ছে ডিটারমিনার। আচ্ছা, তার মানে এই তিনটার মধ্যে কিন্তু একটা পেয়ে গেলাম। তাহলে দেখো এরপরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে।
এরপরে একটা ওয়ার্ড আছে, তার মানে কি ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা কি হবে? নাউন। সেটা কি হবে? নাউন। সূত্রটা বুঝতে পেরেছো? তার মানে এই লিস্টের পরে যদি কোনো একটা ওয়ার্ড থাকে এবং সেটা তারপরে যদি ফুল স্টপ হয়ে যায়, তারপরে যদি এই দেখো ফুল স্টপ হয়ে যায়, তাহলে এটা কিন্তু কি হলো? নাউন। কি হলো এটা? নাউন। বলো, নাউন। আচ্ছা, তারপরে দেখো হি ইজ এ ম্যান। হি ইজ এ ম্যান, এই যে এটা কি বলো? আর্টিকেল। এটা কি আর্টিকেল? আচ্ছা, আর্টিকেলের পরে যদি এই দেখো আর্টিকেল পরে যদি একটা ওয়ার্ড থাকে দিয়ে তারপর যদি ফুল স্টপ হয়ে যায়, তাহলে এটা কি হবে? নাউন। কি হবে? নাউন। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তারপর দেখো PAD, প্যাড। আচ্ছা, লাইফ ইজ বাট এ ওয়ার্কিং শ্যাডো। আচ্ছা, তাহলে কি এখানে প্যাড। আচ্ছা, এই প্যাড। আচ্ছা, এ কি আর্টিকেল বলো কিংবা ডিটারমিনার বলো, যেটাই বলো, তারপরে কি দুটা ওয়ার্ড যদি থাকে, দুটা ওয়ার্ডের পরে যদি ফুল স্টপ হয়, তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরটা হবে নাউন। তাহলে এখানে ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত আছে, তো তাহলে কি তুমি এটাকে ভার্ব বলবা? না, এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। আর শ্যাডো, এটা ছায়া, এটা হয়ে গেল নাউন। সূত্র অনুসারে তোমরা সূত্র অনুসারে কাজ করবে। এটা হচ্ছে অঙ্কের একটা সূত্র, হ্যাঁ, এটা ইংলিশের একটা সূত্র। এই সূত্রের বাইরে কোনো কিছু হবে না, মনে রেখো। যেরকম ধরো A+B² এটার যে সূত্রটা হবে, তুমি যখন অঙ্কটা করবা, তুমি কি মন গড়া কোনো কিছু বলতে পারবা? প্রিয় শিক্ষার্থী, পারবে না। কিন্তু তোমাকে সূত্র অনুসারে কাজ করতে হবে। প্রত্যেকটা ক্লাসে এরকম সূত্র দিয়ে নিয়ে চলে আসবো তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আমার এই প্রচেষ্টা। প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকো। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, এটা গেল। আচ্ছা, হি লিভস ইন ঢাকা সিটি। হি লিভস ইন ঢাকা সিটি। ইন কি বলো? প্রিপোজিশন, প্যাড। প্রিপোজিশন, প্যাডের কি এটা? প্রিপোজিশন, শর্ত অনুসারে প্রিপোজিশন এটা। আচ্ছা, পিতে কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরটা হবে নাউন, এবং তারপরে কিন্তু অবশ্যই ফুল স্টপ। তারপরে কি দেখো? ফুল স্টপ। এই দেখো ফুল স্টপ আছে। কি আছে দেখো এখানে? দেখো এখানে ফুল স্টপ। আচ্ছা, তাহলে এখানে কি হবে? ঢাকা। সূত্র অনুসারে কি হচ্ছে? এটা অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন। কিন্তু আমরা তো জানি ঢাকা এটা একটা জায়গার নাম, এটা তো নাউন। ম্যাডাম আবার আজকে কি বলছে? হ্যাঁ, ম্যাডাম ঠিকই বলছে। সূত্র অনুসারে আমরা কাজ করবো। খেয়াল করে দেখো, হি লিভস ইন ঢাকা সিটি। কোন শহরে বাস করে? ঢাকাতে বাস করে। আজকে থেকে জেনে নাও, এই ধরনের কন্ডিশনে যদি থাকে ঢাকা কি হবে? এটা কিন্তু নাউন করলে তোমরা কিন্তু ভুল করবা। এটা হচ্ছে কি হবে বলো?